আইরিশদের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত টাইগ্রেসদের। ছেলেরা না পারলে মেয়েরা পারল ঠিকই। ছেলেদের ক্রিকেট যখন ওপেনিং স্লট নিয়ে কপালে দুশ্চিন্তার ভাস, ফর্মহীনতা, ঠিক তখনই মিরপুরে মুর্শিদা ফারজানা দিলেন 59 রানের জুটি। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেন 27 রান কোনো উইকেট না হারিয়ে। ১৭তম ওভারে দলীয় 50 পূর্ণ করে 59 রানে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা। মুর্শিদা করেন 61 বলে 38 রান। 25 ওভারে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 82 রান। ওয়ান ডাউন পজিশনে নামা শারমিনের আগ্রাসী ব্যাটিংয়ে রান দ্রুত গতিতে বাড়তে থাকে। শারমিনের 41 বলে 50 তুলে নেন। পাশাপাশি দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা সহযোগ করেন 104 রান। ফারজানা পিঙ্কি 110 বলে 61 করে আউট হন। 35 ওভারে দলের সংগ্রহ 1 উইকেটে 156 রান। ফারজানা পিঙ্কি আউট হলেও রানের গতি থামেনি শারমিনের। নিগার সুলতানার সাথে চালিয়ে যান আইরিশ বোলারদের উপর তাণ্ডব। শারমিনের অতীতের ব্যক্তিগত 74 রানের ইনিংস টপকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি শারমিনের। 107 স্ট্রাইক রেটে 14 বাউন্ডারিতে 96 রানের ক্যারিয়ার সেরা ইনিংসের সমাপ্তি ঘটে। ফলে তৃতীয় উইকেট জুটিতে থামে 61 রানে। নিগার সুলতানার জ্যোতি 28 বলে 28 রান করে আউট হলে রান আর বেশি দূর গড়াতে পারেনি। শেষ পর্যন্ত 50 ওভারে 4 উইকেটে 252 রান করে বাংলার বাঘিনীরা। 253 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে আইরিশ বাহিনী। শুরু থেকে বোলিং তোপে দিশেহারা আইরিশ ব্যাটাররা। আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস 5 রানে ফেরেন সাজঘরে। মারুফা আক্তার তুলে নেন প্রথম উইকেট। উইকেট যাওয়া আসার মিছিলে 84 রানে 6 উইকেট নেই আইরিশদের। ম্যাচে আধিপত্য বাংলাদেশের। 24-25তম ওভারে পরপর 2 উইকেট হারিয়ে কোণঠাসা আইরিশ মেয়েরা। শেষমেশ 98 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশের মেয়েরা পায় 154 রানের বড় জয়। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ও নাহিদা 3টি করে উইকেট নেন। বাংলাদেশ 1-0 এগিয়ে। শরীফুল ইসলাম, মিড উইকেট।